গাজল ব্লকের মহাকালবোনা এলাকায় একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো সোমবার। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, মালদা জেলার এসিএমওইচ ডক্টর হেমনারায়ণ ঝা সহ অন্যান্যরা। মহাকালবোনা এলাকায় দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কেন্দ্রের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসীরা। রাত বিরেতে ছুটতে হতো হাসপাতালে, সেই নিরিখে 33 লক্ষ টাকা ব্যয়ে সুস্বাস্থ্য কেন্দ্রের বিল্ডিং নির্মাণ করা হয়। এদিন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তার উদ্বোধন হয়। নর্থ বেঙ্গল WSRDA কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো এক্সিকিউটিভ কাউন্সিল মিটিং এর সোমবার। এদিন ইসলামপুরে একটি বেসরকারি হোটেলের সভাকক্ষে এই সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি কাজে বরাদ্দে পুরনো টেন্ডার পদ্ধতি চালুর দাবিতে সরব হয়েছেন সংগঠন সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয়েছে। সংগঠনের সভাপতি মতিলাল আগরওয়াল, সম্পাদক সুদেশ কুমার দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই দিনের কর্মসূচিতে। দাবিতে সোমবার হরিশ্চন্দ্রপুর ব্লক অফিসে ডেপুটেশন প্রদান করল সারা ভারত ক্ষেত মজদুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক কমিটি। স্মার্ট মিটার বাতিল করে মাসিক বিদ্যুৎ বিল চালু করা, এসআইআর সংক্রান্ত সমস্যার সমাধান, বিডিও অফিসে দুর্নীতি এবং প্রশাসনিক গাফিলতি দূর করা সহ নানান দাবিতে সরব হয়েছে তারা। সংগঠনের পক্ষ থেকে 10 দফা দাবি সমন্বিত স্মারকলিপি বিডিওর হাতে তুলে দেওয়া হয়। গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসি দেওয়ার ঘোষপুকুর বাগডোগরা 27 নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে প্রায় 1 কোটি টাকা মূল্যের 929 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল এসটিএফ। ঘটনায় রাজীব শেখ, রাশিদুল শেখ নামে মালদার 2 বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। এসটিএফ সূত্রে জানা গেছে, 4 চাকা গাড়িতে করে মালদা থেকে শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই পাচার চক্রের শিকড় খুঁজতে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছেন আধিকারিকরা। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো শিলিগুড়ি পোস্ট অফিসে চালু হলো অত্যাধুনিক স্বয়ংক্রিয় ডিজিটাল কিয়স্ক মেশিন। এর ফলে সাধারণ মানুষকে পার্সেল বা চিঠি পাঠানোর জন্য আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হবে না। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত গ্রাহকরা নিজেরাই কিয়স্কের সাহায্যে ডাক সামগ্রী জমা দিয়ে ওজন মেপে অনলাইনে ডাক মাশুল পরিশোধ করতে পারবেন। ডাক পরিষেবাকে আরও দ্রুত, সহজ, সময় সাশ্রয়ী করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।